গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকেই। উঠে পড়েছি অনেক সকালবেলায়, আর আজ তো সোমবার। তো আজ দিনটা আমি কিভাবে কাটাই, কি করি সেই নিয়ে আপনাদেরকে আজকে ব্লগটা দেখাবো। তো তার আগে চলে এসেছি রান্নাঘরে সোনাইয়ের টিফিন বানাতে। যেহেতু সোনাই স্কুলে যাবে, তো এই যে দেখুন সোনাইকে টিফিন দেওয়ার জন্য একটু ঘুগনি বানিয়ে নিয়েছি। আর এখানে আটা বেলে নিয়েছি অলরেডি। তো এটা দিয়ে পরোটা বানিয়ে সোনাইকে দেব ও টিফিনে। আর তার আগে ও ঘরে যে টিফিন খেয়ে যায় দুধ কর্নফ্লেক্স, তো আপনারা জানেনই অনেকেই, সেটা ওকে দিয়ে দিয়েছি। আর ও এখন আপাতত রেডি হচ্ছে। ওদিকে পাপানো ঘুম থেকে আজকে সকাল সকাল উঠে গেছে। তো যাই হোক, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি গিয়ে আজকে একটু উপোস রাখবো বাবা ভোলেনাথের নামে, পুজো দেবো যেহেতু, সেই জন্য আজকের দিনটা, এমনিতে তো আমি নিরামিষ খাই, তো আজকের দিনটা আমি ভাবছি একটু উপোস রেখে ভোলানাথের পুজো করব। তো আজকের দিনটা শুরু করার আগে আপনাদেরকে সকলকেই জানাই হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। আর বাবা ভোলেনাথ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবার মঙ্গল করে এবং সবার যেন প্রার্থনা তিনি শোনেন, এই প্রার্থনা করে আমি বাবা ভোলেনাথের কাছে আজকে দিনটা শুরু করছি। তো চলুন দিনটা শুরু করা যাক। আর এই যে দেখুন, এখানে সোনাই বই খাতা গুছিয়ে নিচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আর ওকে দুধ কর্নফ্লেক্স এই যে দিয়ে দিয়েছি। তো এখনও খাওয়া শুরু করেনি, বই খাতাগুলো আগে গুছিয়ে নিই, তারপরে টিফিনটা খেয়ে নেবে। আর আমার ওদিকে টিফিন অলরেডি ওর বানানো হয়ে গেছে। কি হবে ওখানে উঠে? নোংরা আছে, কি হবে? পরিষ্কার করা হবে। ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা, গ্যাসে নোংরা সব পরিষ্কার করতে হবে। হয়েছে হয়েছে, আর উপরে করতে হবে না। না ওই সব ফেললে তো হয়েছে, হয়ে গেছে, ওটা রেখে দাও। আবার দরজা মুছতে হবে, আজকে দরজা মুছতে হবে। তো এদিকে আজকে আকাশটা এখনো পর্যন্ত সকাল থেকে মুখ ভার করে রয়েছে। জানি না আজকে বৃষ্টিটা সেরকমভাবে হবে কি না। আর এই দেখুন, কালকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে, জল এই পর্যন্ত উঠে এসেছে পুকুরের জলটা। এমনিতে তো পুকুরের জল বৃষ্টি হলে এতটা ওঠে না, ওঠে খুব বৃষ্টি হলে অবশ্যই ওঠে, কিন্তু এখন উঠেছে কেন বলুন তো? আমাদের যেহেতু এই পাশে রাস্তাটা খোঁড়া হচ্ছে, খালটা বন্ধ রয়েছে, তো সেই জন্য জলটা এদিকে পর্যন্ত উঠে এসেছে। আর এখানে পাপান দেখুন শুধু এটা ওটা বের করে মোছামুছি করে যাচ্ছে। তো এই দেখুন আমার কর্তামশাইয়ের অবস্থা। আমি ওদিকে ঘরে কাজ করছিলাম, তো জানি না কখনো কলা গাছটা কাটতে চলে এসেছে। তো হঠাৎ আওয়াজ শুনতে পেয়ে ছুটে এসে দেখি কলা গাছটা থেকে এই মোচাটা কেটে নিয়েছে, আর কলা গাছটার মাথার দিকটাও কেটে নিয়েছে, নিয়ে যে থোড়টা বার করে নিয়েছে। এখনও এতটা মতন কলা গাছটা দাঁড়িয়ে রয়েছে, তো ওর থেকে আরও কিছুটা ও কেটে নেবে। আর এই যে মোচাটা দেখতে পাচ্ছেন হয়েছিল, তো ওটাও ও কেটে নিল। মোচাটা আসলে থাকলে না কলার ছড়াটা বেরোতো ঠিকই, কিন্তু ওই কলা গাছটা ওই কলার ছড়াটা ধরে রাখতে পারতো না, কারণ কলা গাছটা তো একদম পুকুরের সাইডে আর অনেকটা ঝুঁকেই গিয়েছিল। তো যদি কলাটা হতো এবং ভারটা পড়তো, পুরো গাছটা আর কি পুকুরে পড়েই যেত। সেই জন্য ভাবলো কর্তামশাই বলছে যে ওটা আর কলা করে খেতে হবে না, মোচাটা খেয়ে নিলেই হবে। মোচাটাও অনেক ভালো, যেহেতু অনেক দিন আমরা মোচা অনেক দিন খাওয়া দাওয়া হয়নি, তো যেহেতু গাছে হয়েছে নিজেদের গাছে, সেই জন্য মোচাটা কেটে নিল। ওই যে দেখলেন আরেকটু থোড়ও বের করে নিল। কি করছো?
খাবো কি খাবো ছুরিটা তোলো, ছুরি তোলো, পা কেটে যাবে, ছুরিটা তোলো। তো বাবু এখন রান্না করবে প্রেশার কুকারে, সব আলু আর পেঁয়াজ সব নিয়ে নিয়েছে, ওটা রান্না করবে, আটকে দিতে হবে। তো আটকে দিয়েছি। তো এই যে দেখুন চা বসিয়ে দিয়েছি। এদিকে সোনাই কিন্তু অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে, যেটা আর আপনাদের সাথে শেয়ার করা গেল না। তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি, একটু চা খেয়ে নেব। আর এদিকে পাপানের প্রেশার কুকারটা আটকে দিয়েছি, ওটা নিয়ে এখন খেলা করবে রান্না। তো যাই হোক চাটা খেয়ে নিই, তারপরে ঘরের সমস্ত বাসি কাজ পড়ে রয়েছে, যেগুলো এখনও সেরে উঠতে পারিনি, সেগুলো সেরে নেব। তো আজকে চাটা আমার জন্য আর করিনি, আমি শুধু শ্বশুরমশাইকে দিয়েছি আর ওইদিকে পাপানকে একটু দিয়েছি। বিস্কুট দিয়ে খাচ্ছে দেখলেনই তো। আর এখানে এই প্যাকেটটায় দেখুন, খাটে যত বিছানা জামা কাপড় ছিল পাপানের, সব এই মানে প্লাস্টিকটার মধ্যে ভরে নিয়েছে। কেন বলুন তো? ওই যে একই কথা, ওর দিনা বাড়ি যাবে, ওই প্লাস্টিকটা নিয়ে, মানে জামা কাপড় সব নিয়ে দিনা বাড়ি যাবে, সেই জন্য সব ওই প্লাস্টিকের মধ্যে গুছিয়ে নিয়েছে। টাটা করলি না? টাটা। চলো এদিকে চলো। চলে এসেছিলাম একটু দশকর্মার দোকানে। দশকর্মার দোকান থেকে যে সিদ্ধি, পৈতে, কলকে, ঘি, মধু সব একটু কিনে নিলাম। বাবার মাথায় জল ঢালার যা যা উপকরণ লাগে পুজোর, সেইগুলো একটু সামর্থ্য মতন আমি কিনে নিলাম। তো চলুন, মানে যা রাস্তায় জল কাদা, কি বলবো বন্ধুরা, একটু হাঁটা চলা যাচ্ছে না, আর ভিডিও তো করতেই পারিনি। তো যাই হোক, দশকর্মার দোকান থেকে চলে এসেছি মুদির দোকানে। মুদির দোকান থেকে একটু দুধ, ঘি এগুলো নিয়ে নেব, আর হচ্ছে গিয়ে নিয়ে তারপর ঘরে যাব, গিয়ে স্নান টানগুলো সারবো। তো একটা দুধ আর ঘি সব নিয়ে নিলাম, আর দইও একটু নিয়ে নিয়েছি। তো চলুন ঘরে যাওয়া যাক, গিয়ে স্নান টান করে আর পুজোটা দিই। তো এই যে দেখুন স্নান টান করা হয়ে গেছে আমার, শাড়িও পরে নিয়েছি। আজকে অনেক দিন পর একটু শাড়ি পরলাম, বেশ ভালো লাগছে আমার নিজেকেই। একদম সময় পাই না জানেন তো বন্ধুরা এখন শাড়ি টাড়ি পরার। তো সেই জন্য একটুখানি আজকে যেহেতু পুজো দেব, আর সেটা তো ঘরে নাইটি পরে পুজোটা দেওয়া যায় না, সেই জন্য একটু শাড়ি পরে নিলাম। পুজো কিন্তু আমি ঘরেই দেব, আমি কোনো মন্দিরে যাব না। আমার যেহেতু ঘরেই বাবা ভোলেনাথের লিঙ্গ আছে, তো সেই জন্য সেখানেই আমি পুজো দেব এবং জল ঢালবো। তো চলুন, আর শাড়িটা পরে কেমন লাগছে অনেক দিন পর জানাবেন বন্ধুরা কমেন্ট করে। তো বসে পড়েছি পুজো দিতে। প্রথমে একটু প্রদীপটা সাজিয়ে নিচ্ছি সলতে দিয়ে, আর ঘি দিয়ে নিচ্ছি। একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবো আজকের দিনে। এমনি দিনে তো আমি সর্ষের তেল দিয়েই জ্বালাই, তবে আজকে যেহেতু বাবা ভোলানাথের পুজো করব, আর ভোলানাথ হচ্ছে ঘিয়ের প্রদীপ, ভোলানাথকে জ্বালিয়ে যদি আমি আরতি করি তাহলে সেটা নাকি খুব শুভ মানা যায়, সেই জন্য একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেব আজকে। আর এই যে বাবা ভোলানাথকে নিয়ে নিয়েছি দেখছেন, প্রথমে ভালো করে মানে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই যে অভিষেক করে নিচ্ছি একটুখানি পঞ্চামৃত দিয়ে। তো এই যে দেখুন বাবাকে জল টল সব ঢালা হয়ে গেছে, আর ফুল বেলপাতা সব দিয়ে দিয়েছি, মন্ত্রও পড়ে নিয়েছি পুজোর সময়। তো এখন হচ্ছে গিয়ে একটু ধূপ আর প্রদীপ বাবাকে দেখিয়ে দিচ্ছি, আরতি করে নিচ্ছি, তার সাথে মন্ত্রও বলছি, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর প্রণাম মন্ত্রও বলেছি, আর হচ্ছে জল ঢালার সময় যে মূল মন্ত্র সেটাও বলে নিয়ে বাবা ভোলেনাথের পুজো সম্পন্ন করেছি।
তো এই যে দেখুন বাবা ভোলেনাথকে আপনাদের দেখিয়ে দিলাম পূর্ণ সাজে। তো কেমন হয়েছে জানাবেন ভোলেনাথজির সাজ। আর এদিকে ঠাকুর সিংহাসনেও আমি পুজো টুজো দিয়ে নিয়েছি, সমস্ত পুজো আমার তাহলে কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ভোলানাথের কাছে প্রার্থনা করি সবাই মিলে, যেন সবার ভালো হয় আর সবার মনস্কামনা পূর্ণ হয়, বিপদ আপদ দূর হয়। এটাই। এই দেখুন পাপান পুজো হয়ে যাওয়ার পরে প্রণাম করে নিচ্ছে। তো পুজো তো দেওয়া হয়ে গেছে বললামই আপনাদের। আর এই যে ড্রেস মানে শাড়িটা ছেড়ে নিয়ে চুড়িদারটা পরে নিলাম, কারণ হচ্ছে এখন ডিউটি বেরোবো, ডিউটিও আছে আজকের। তো তার আগে একটু পাপানকে খাইয়ে দেয় নি, ওর খাবারটা নিয়ে রেডি করে নিয়েছি। একটু খাইয়ে দিয়ে গেলে মনটা একটু শান্তি পাবো, আর সময়ও আছে অল্প কিছুক্ষণ, সেই জন্য ভাবলাম খাইয়ে দিয়েই যাই। তো চলুন, ওই যে দেখুন খাবার নিয়ে বসে পড়েছে, খাবে বললে। তো আমি খাইয়ে দেবো, নাহলে ও ছড়িয়ে ছিটিয়ে তো চারদিক করবে। তো এই যে দেখুন খাইয়ে দিয়ে, আর যেহেতু ডিউটি বেরোবো এখন, তো সেই জন্য বায়না ধরেছে আমার সাথে যাবে। তুমি দুষ্টু করবে না, হ্যাঁ? এই তো সুন্দর লাগবে, করো। আমি টাটা, দুষ্টু করবে না না। তো পাপানকে খাইয়ে দেওয়া হয়েছে, দেওয়ার পরে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে এখন এই যে আমিও তো রেডি হয়ে গিয়েছিলাম। আর আমি খাবার মধ্যে একটু ফল প্রসাদ, যেগুলো প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদ একটু খেয়ে নিয়েছি, আর সাবু মাখা নিয়ে নিয়েছি। তো এটা গিয়ে খাবো, বাড়িতে আর খাবার সময় হলো না বলে আর সাবুটা খেলাম না। তো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, আপনারা তো জানেনই আমার অটোর রাস্তাটা ভীষণই খারাপ অবস্থা। তো ওই রাস্তা দিয়ে হেঁটে যাতায়াত করাটা খুবই আর কি টাফের ব্যাপার, সেই জন্য হেঁটে হেঁটে যাই। তো মেন রাস্তায় গিয়ে অটোটা ধরবো। তো সকাল থেকে এই হচ্ছে আকাশের অবস্থা, একদিকে দেখুন মেঘে জমাট ভর্তি, আর একদিকে দেখুন কি সুন্দর পরিষ্কার আকাশ, দেখেও ভালো লাগছে। আর যেহেতু মানে বিল্ডিংগুলোর ওপর দিয়ে দেখছি, তো সেই জন্য মনে হচ্ছে যেন মানে বিল্ডিংয়ের পিছনে একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে এরকম। তো আকাশটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, এদিকে মেঘটাও যেমন সুন্দর লাগছে, ওদিকে যে সূর্যের আভাটা পড়ে আকাশটা পরিষ্কার লাগছে, সেটাও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে আর কি আমার কাছে। তো সেই জন্যই আর কি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম। তো এই দেখুন এই দিকটায় আকাশটা কি সুন্দর ঝকঝকে তকতকে, আর ওই দিকটায় আকাশটা ভীষণই সুন্দর লাগছে। দেখুন সূর্যের আলোতে মনে হচ্ছে যেন ভীষণ মানে খুবই চকচক করছে আর কি আকাশটা। আমি তো দেখতে পাচ্ছি না। ডিউটি থেকে বাড়ি চলে এসেছি, এসে আর দেখছি গোডাউনে কর্তামশাই বসে আছে। ভিডিওটা একটু অন করে দেখি কি করছে। কি করে? আমি গেছি চা করতে, বড়টাও এসছে। হ্যাঁ, ওর মাথায় শুয়েছিল, কিভাবে ঠাম করে ওর মাথায় শুয়েছিল, এই পাশে পড়ে গেছে মানে বুঝলাম না কিভাবে গড়ি চলে এসছে। পাক্কাতে ওর লেগেছে মাথায় লেগেছে, ওই আর্নিকা লাগিয়ে দিয়েছে। খাইয়ে দাও না। কি খাওয়াবো? সেই অর্নিকা কোথায়? আমাকে ফোন করতে পারতে। বাড়িতে এসে কর্তামশাইয়ের কাছে শুনছি পাপার নাকি ঘুমোতে ঘুমোতে খাট থেকে পড়ে গেছে। বলুন তো কী বিচ্ছিরি ব্যাপার, কোথায় কোথায় লেগেছে বুঝতে তো পারেনি, ঘুমের ঘোরে পড়ে গেছে, হয়তো একটু মাথাতেই লেগেছে। তো দেখি, আর এদিকে সোনাই দেখুন শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। তা ওকে জিজ্ঞাসা করছি, ও তো জানেই না কিছু। যাই হোক, পাপান ওই ঘরে ঘুমাচ্ছে, ওকে একটু ঘুম তুলে নিয়ে এসে আর ওষুধপত্র লাগিয়ে দিই, যদি ঘুমটা ভাঙাতে পারি তাহলে একটু আর্নিকাও খাইয়ে দেব। পাপান, পাপান উঠবে না? ভাত খাবে না? এই দুষ্টু দুষ্টু পাপান, বাবা ভাত খাবে না? উঠবে না? হ্যাঁ, ভাত খাবে না? পাপানকে কিছুতেই ডেকে ডেকে তুলতে পারলাম না ঘুম থেকে। আর এই দেখুন বিড়ালটা কি করছে, এসে পাপানের পায়ের মাঝখানে শুয়ে পড়েছে অমনি। ভীষণ আদুরে হয়েছে জানেন তো ম্যাওটা।
আর সারাক্ষণ হয় আমার কাছে আদর খাবে, না হলে হচ্ছে সোনার কাছে আদর খাবে। আর পাপান যেহেতু এখন ঘুমাচ্ছে ওই জন্যই ওর পায়ের কাছে এসে বসেছে। আর যদি জেগে থাকতো পাপানের থেকে এক হাত দূরে থাকতো, কারণ পাপান তো সারাক্ষণই ওর লেজ ধরে টান মারে আর নাহলে কান দুটো ধরে নাড়া দেয়। তো এই দেখুন অনেক কষ্ট করে যাই হোক তুলে বসিয়েছি, অনেক ডাকাডাকি করে। তো একটু খাইয়ে দিই, খাইয়ে নিয়ে আবার ঘুম পড়িয়ে দেব, আমিও ঘুমিয়ে পড়ব। কিছুতেই খেতে চাইছিল না, তো অনেক কষ্ট করে এই মেয়ের কথা বলে বলে আর ডিম্মা বাড়ি যাব বলে বলে ওকে ঘুম থেকে ওঠানো হয়েছে। দাদা কি করে, ওই বাবা দাদা কি করছে দেখে গিয়ে চলো চলো তাড়াতাড়ি খেয়ে নেয়। তাহলে আমি দিন্না বাড়ি নেবো না, আমি দিন্না বাড়ি একদম নেব না। শুধু দুষ্টু করে, দিন্না বাড়ি নেবই না। আমি চলে যাব, সোনাইকে নিয়ে চলে যাব না তো, না নেব, তোমায় নেব, তোমায় নিয়ে যাব তো আমি। তোমায় নিয়ে যাব, দিন্না বাড়ি যাব, গুল্লু বাবা যাবে, শান্তা বাবা যাবে, তাই না? সবার মোটামুটি খাওয়া তো হয়েই গেছে, এখন পাপানকে খাইয়ে আমি একটু খেয়ে দিয়ে নেব। রাতটা অনেকটাই হয়েছে বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।